কাছাড়ের পর হাইলাকান্দিতেও অনিয়মের অভিযোগে গ্রেপ্তার স্কুল শিক্ষক। স্কুলের তহবিল ব্যবহারে অসঙ্গতি, শিক্ষকের পাশাপাশি গ্রেপ্তার স্কুল পরিচালনা কমিটির সভাপতিও। বিদ্যালয়ের উন্নয়নের টাকা আত্মসাতের ঘটনা। এলপি স্কুলে কিচেন কাম স্টোর রুম নির্মাণের সরকারি তহবিল আত্মসাতের অভিযোগে চাঞ্চল্য হাইলাকান্দিতে। সরকারি অনুদান আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার প্রধান শিক্ষক এবং এসএমসি সভাপতি। এডিসির নির্দেশে শিক্ষা বিভাগের মামলার পর গ্রেপ্তার প্রধান শিক্ষক সিদ্ধার্থ শঙ্কর চক্রবর্তী এবং এসএমসি সভাপতি হীরেন্দ্র চন্দ্র দাস। সরকারি ফান্ডের টাকা গায়েব, কাটাখাল দুবিয়ারপাড় এলাকায় তীব্র চাঞ্চল্য। কাছাড় জেলার উদারবন্দের বিইও ঘুষকাণ্ডে ফেঁসে যাওয়ার পর শিক্ষকদের গ্রেপ্তারের লাইন পড়েছে বরাক উপত্যকায়। এবার সরকারি স্কুলের রান্নাঘর নির্মাণের জন্য বরাদ্দ সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে হাইলাকান্দি জেলার পাঁচগ্রাম থানা এলাকায়। কাটাখাল দুবিয়ারপাড় এলপি স্কুলে ঘটেছে এই চাঞ্চল্যকর অনিয়মের ঘটনা। জানা যায়, গত 27 মে বিদ্যালয়ের কিচেন কাম স্টোর রুম নির্মাণের জন্য 3 লক্ষাধিক টাকার সরকারি অনুদান প্রদান করা হয়েছিল দুবিয়ারপাড় এলপি স্কুলে। কিন্তু অভিযোগ, সেই সরকারি অর্থ সঠিক উদ্দেশ্যে ব্যবহার না করে অবৈধভাবে তুলে নেওয়া হয়েছে। আর এই বিষয়টি জেলা প্রশাসনের নজরে আসতেই এডিসির নির্দেশে শিক্ষা বিভাগ পাঁচগ্রাম থানায় মামলা দায়ের করে। মামলার ভিত্তিতে পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। অবশেষে গতকাল রাতেই পুলিশ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্ধার্থ শঙ্কর চক্রবর্তী এবং এসএমসি সভাপতি হীরেন্দ্র চন্দ্র দাসকে গ্রেপ্তার করে। দুজনকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, সরকারি অনুদানের অর্থ কিভাবে কোথায় ব্যবহার হয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রেখেছে হাইলাকান্দি পুলিশ। আমাদের হাইলাকান্দি ডিস্ট্রিক্টে অনেকগুলো স্কুলে কিচেন শেড বানাবার জন্য ফান্ড এসেছিল। আমাদের কাটাখাল দুবিয়ারপাড় এলপি স্কুল বলে একটা স্কুল আছে, এটার মধ্যে 3,14,880 রুপিস জমা হয়েছিল এসএমসি অ্যাকাউন্টে। কিন্তু অনেক দিন যাওয়ার পরও ওরা কাজ শুরু করে নাই। আমি যখন ইঞ্জিনিয়ারকে স্পটে পাঠালাম তখন দেখা গেল যে ওভারচার্জ অফ ক্যারিং মেটেরিয়ালস এটার মেইন কারণ কাজ না শুরু করার জন্য। কিন্তু যখন ওদেরকে বললাম আমি টাকাটা ফেরত দেওয়ার জন্য, সো দ্যাট ইট ক্যান বি ইউজড, দ্য মানি ক্যান বি ইউজড ইন অ্যান অল্টারনেট স্কুল আফটার টেকিং ডিউ অ্যাপ্রুভাল ফ্রম দ্য গভর্নমেন্ট, ওরা টাকাটা ফেরত দিতে পারেনি। তারপর আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আনালাম এসএমসি। আনাবার পরে আমরা দেখলাম যে ওরা টাকাটা 2,75,331 রুপিস ওরা অ্যাকাউন্ট থেকে উঠিয়ে নিয়েছে, কিন্তু গ্রাউন্ডে কিচেন শেডের একটুকু কাজ হয় নাই। তারপর বিও আমাদেরকে রিপোর্ট দিয়েছে। বিওর রিপোর্টের উপরে আমরা ডিসি স্যারের সঙ্গে কথা বলেছি। ডিসি স্যার আমাদেরকে পারমিশন দিয়েছে যে তাড়াতাড়ি এফআইআর করার জন্য, এবং আমি আশা করছি যে এটার উপরে লিগ্যাল ব্যবস্থা নেওয়া হবে এগেনস্ট দ্য সিদ্ধার্থ শঙ্কর চক্রবর্তী, হু ইজ দ্য হেডমাস্টার অফ দ্য স্কুল, আর এসএমসি প্রেসিডেন্ট যার নাম হলো হীরেন্দ্র চন্দ্র দাস, ডিউ টু মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ গভর্নমেন্ট ফান্ড। খানিও তো আজকে 2-3 দিন খানিও নাই। হীরেন্দ্র দাসের বললাম তুমি একদিন আও, খানিটা ব্যবস্থা করে দেবো। আমি আইমো কইয়া কালকে রাত্রে রেস্ট হয়ে গেল। কোনো ধরনের সমস্যা আমার বাচ্চায় গেলে স্কুল বাড়ি থেকে বাবা খানিও নেই, কোনো কিছু স্কুলে খাই না দেয় না। আর ছেলেও কিচ্ছু খানি দেয় না, না ডিমও স্কুলে কোনো কিছু আনে না। দোকান তো না কোনো সময় যদি আনে ডিমও আনে না, হলে আলু আর সবাই খায়। এখন তারা বাচ্চারা হতে পারবো, নিজে তো আর আমরা দেখছি না মদ খাই ক্লাস হয় করে শুনছি আমরা। আর ক্লাস হইলে কিন্তু ঋতুমতো আয় না, 6 মাসে 7 মাসে আইব স্কুল। প্রশান্তি সারা টাইম সব সময় স্কুল চালাই যাবে। এখন যে বর্তমানে সারা দিন আমরা সব সময় টাইম চালাই, টান ফকর তো না টাইম বাচ্চারা খানি খাবা কুলাইয়া। রান্না করার লাগে যে এই টাকা উদ্যোগ রয়েছে, এটা বনছে না? এটা বানানো হয়েছে না? না, এটা বনছে না। তো তারা স্কুলে মাস্টার কজন আছে? মাস্টার তো আছে এখন 3 জন। সবাই নেই ঠিক মতো? মোটামুটি 2 জন ঠিক মতো তারা আয়, খালি আমরা সিদ্ধার্থ স্যার ঠিক মতো আয়। এই যে হেডমাস্টার? হ্যাঁ, হেডমাস্টার। তারা 2 জন খুব সুন্দর মতো ক্লাস উল্লাস করে, বাচ্চারা পড়াশোনা খুব সুন্দর করে তারা করে। বাচ্চারা খানি পায় না? হ্যাঁ, বাচ্চারা খানির তো প্রবলেম হয়।